পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে ভারত আরও ৭ থেকে ৮টি স্থলবন্দর করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণা প্রকাশিত হবার পর থেকেই সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে হঠাৎ করে কেন ভারত পশ্চিমবঙ্গের ৭ থেকে ৮টি স্থলবন্দর করার বা নির্মাণ করা বা গড়ার পরিকল্পনা কেন করছে? এটা কি শুধুমাত্র বাণিজ্যিক সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? দর্শক, দেখুন, ভারত থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ এবং নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরো সহজ করার লক্ষ্যেই নতুন করে ৭ থেকে ৮টি স্থলবন্দর নির্মাণ করা বা গড়ে তোলার চেষ্টা করছে তারা। আন্তর্জাতিক মানের এই স্থলবন্দর যখন প্রতিষ্ঠিত হবে, তখন এই যে ভারত যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই সীমান্ত ব্যবহার করে নেপালের সাথে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কগুলো আরো বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তাদের কথা। কেননা ইতিমধ্যে বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে এই যে পশ্চিমবঙ্গ সীমান্তে এখানে দুটি স্থলবন্দর আছে, পেট্রাপোল এবং বেনাপোল। এই দুটি স্থলবন্দরে প্রতিনিয়ত ব্যাপকভাবে চাপ সৃষ্টি হওয়ার কারণে এখানে যাত্রী চলাচল করতে সমস্যা হয় এবং পণ্যবাহী যে সমস্ত পরিবহনগুলো আছে সেগুলো খালাস করতেও সমস্যা হয়, যার কারণে নতুন করে ৭ থেকে ৮টি স্থলবন্দর নির্মাণ করার তারা পরিকল্পনা করছে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চলে বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে বা বাংলাদেশে এই অঞ্চলকে পূর্ব ভারতের এই প্রদেশগুলোকে ব্যবহার করে এই অঞ্চলে অর্থনৈতিক বাণিজ্যিক অবকাঠামোগুলো আরো বৃদ্ধি পাবে, ভারতের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু শুধু কি মাত্র বাংলাদেশের সাথে তারা কি বাণিজ্য করতে চাচ্ছে, নাকি স্থলবন্দরের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? সেই প্রশ্নগুলো সবার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। যদি আপনি প্রাথমিকভাবে চিন্তা করেন তাহলে এই স্থলবন্দরগুলো হলে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গে ভারতের সাথে এবং নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক আর উন্নতি হবে, আমদানি বাড়বে, রপ্তানি বাড়বে এবং এখানে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তবে এই স্থলবন্দর নির্মাণের পিছনে ভূ রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। দক্ষিণ পূর্ব এই অঞ্চলে ভারতের নজর পূর্বকালীন সময় থেকেই। তারা এই অঞ্চলকে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের এই সীমান্তটাকে তারা ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে তারা বিবেচনা করে থাকে, যার কারণে স্থলবন্দরের মাধ্যমে তারা এই অঞ্চলটাকে তাদের নিজের নিয়ন্ত্রণে বা নিজের ক্যাপচারে রাখার অনেকটা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইভেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে চীন বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনৈতিক অবকাঠামো, অর্থনৈতিক যে যে সমস্ত বিষয়গুলো আছে, বাণিজ্যিক সম্পর্কগুলো আছে, এটা ব্যাপকভাবে বাংলাদেশের সাথে তারা কিন্তু বাড়িয়েছে, যার কারণে এটা নিয়ে ভারত সরকার বেশ চিন্তিত যে হঠাৎ করে বাংলাদেশে বিনিয়োগ করা অবকাঠামোমূলক যে সমস্ত ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোর উপরে বাংলাদেশে অর্থ বিনিয়োগ করা, বাণিজ্য ক্ষেত্রে সেখানে অর্থ বিনিয়োগ করা, সকল ক্ষেত্রে যখন চীন এখন ব্যাপকভাবে বাংলাদেশের উপরে বিনিয়োগ করার চেষ্টা করছে বা বিনিয়োগ করে যাচ্ছে, তখন ভারত সরকার এটা নিয়ে বেশ চিন্তিত। চীনের আধিপত্য এই অঞ্চলে যেভাবে বাড়ছে সেটাকে কিছুটা রোধ করার জন্য ভারতের পক্ষ থেকে স্থলবন্দরগুলো নির্মাণ করার উদ্দেশ্য হতে পারে। তবে সবকিছু মিলিয়ে যদি আপনি মনে করেন শুধুমাত্র এখানে আঞ্চলিক আধিপত্য বিস্তার করার জন্য স্থলবন্দরগুলো নির্মাণ করা হচ্ছে, তাহলে বিষয়টি পরিষ্কার হবে না। কারণ এই অঞ্চলটাকে বাণিজ্যিকভাবে সমৃদ্ধি করার জন্য ভারত, বাংলাদেশ এবং নেপালের সাথে এই অঞ্চলগুলোকে আরো বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য এবং খুব সহজেই পণ্যগুলো আমদানি রপ্তানি করার সহজ একটা প্রক্রিয়া এবং যাত্রী বা যাতায়াতের জন্য মানে একটা সহজ মাধ্যম হয়ে যেতে পারে এই ৭ থেকে ৮টি যদি স্থলবন্দর তারা নির্মাণ করে। তবে বিশ্লেষকরা মনে করছে যেখানে ভারতের শুধুমাত্র অর্থনৈতিক অবকাঠামোকে উন্নয়ন করার জন্য বা বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন করার জন্যই তারা এই স্থলবন্দরগুলো নির্মাণ করছে না। এই স্থলবন্দরগুলো নির্মাণের পিছনে অবশ্যই কোনো ভূ রাজনৈতিক তাদের উদ্দেশ্য থাকতে পারে। এবার আসুন, আসলে এই স্থলবন্দরগুলো যদি নির্মাণ হয়েই যায় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ এখানে কি সমস্যায় পড়তে পারে বা বাংলাদেশে কি ধরনের উন্নয়ন হতে পারে। দেখুন, প্রথমত যদি বিবেচনা করা যায় তাহলে এখানে অবশ্যই বাংলাদেশে কিছুটা হলেও উন্নতি হবে, কেননা শুধু এখানে পণ্য আমদানি হবে না, এখানে রপ্তানি হবে, একটা সুযোগ থাকবে এবং বাংলাদেশের এখানে বেশ কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হইতে পারে। যতগুলো স্থলবন্দর যখন নির্মাণ হবে তখন বাংলাদেশের সাথে তাদের যে বাণিজ্য সম্পর্কগুলো বাড়বে, বাণিজ্য সম্পর্ক বাড়লে এখানে অবশ্যই সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি
যখন স্থলবন্দর একাধিকভাবে তারা বাড়তে থাকবে বা একাধিকভাবে গড়ে তোলার চেষ্টা করবে, তখন সাথে সাথে এই অঞ্চলে কিছুটা নিরাপত্তাহীনতার মধ্যেও বাংলাদেশে যেতে পারে। কেননা যে অঞ্চলগুলোতে স্থলবন্দর আছে সেখান দিয়ে চোরাচালানি কারবারগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পায়, সেখানে নিরাপত্তার কিছুটা ব্যাপার স্যাপার থাকে। সেইগুলো প্রতিরোধ করতে হলে অবশ্যই বাংলাদেশ যারা বর্ডার গার্ড আছে তাদেরকে অবশ্যই সেখানে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো তাদেরকে ব্যবহার করতে হবে এবং সেখানে নিরাপত্তা জোরদার করতে হবে। এই সমস্ত বিষয়গুলো তাদেরকে মাথায় রাখতে হবে। সর্বোপরি যেটা মনে করা হচ্ছে যে আসলেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্ত এই এলাকায় যখন 7 থেকে 8টি স্থলবন্দর ভারত সরকার নির্মাণ করবে বা গড়ে তুলবে, তখন সাথে সাথে বাংলাদেশের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এখানে অবশ্যই কিছুটা নিরাপত্তার ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে। আগামী দিনে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। কারণ বৈশ্বিক রাজনীতির যেভাবে পটভূমির পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে লক্ষ্য করা যাচ্ছে, সবকিছু মিলিয়ে ভারতের সাথে বর্তমান বাংলাদেশের যে সামরিক, অর্থনৈতিক যে সম্পর্ক, কূটনৈতিক যে সম্পর্ক, এগুলো সকল কিছু বিবেচনা করলে আসলে এটা কোনো স্বাভাবিকভাবে নিলে চলবে না। এখানে যতটুকু সুযোগ আছে ততটুকু আবার অসুবিধাও আছে। অবশ্যই এই বিষয়টিকে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশকে অবশ্যই এটা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে হবে যে হঠাৎ কেন বাংলাদেশের সীমান্তে, ভারত পশ্চিমবঙ্গ সীমান্তে 7 থেকে 8টি স্থলবন্দর নির্মাণ করতে যাচ্ছে। এই স্থলবন্দরগুলো নির্মাণ বা স্থলবন্দরগুলো গড়ে তোলার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সেই উদ্দেশ্যগুলো অবশ্যই বাংলাদেশের যারা বিশ্লেষক আছে, বাংলাদেশের যারা এই বিষয়ে যারা অত্যন্ত দক্ষ, তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। নইলে আগামী দিনে বাংলাদেশ ভারতের যে এই সীমান্তবর্তী স্থলবন্দরগুলো হয়তো বা বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যাও হইতে পারে, অথবা একটা বাণিজ্যিক সুসম্পর্কের মাধ্যমে দিয়ে বাংলাদেশ উন্নয়নও হতে পারে। সবকিছু মিলিয়ে দর্শক আপনারা কি মনে করছেন যে আসলে এই স্থলবন্দরগুলো যখন প্রতিষ্ঠিত হবে বা সম্পূর্ণ হবে, যখন বাস্তবায়ন হবে, তখন এটা কি শুধুমাত্র বাংলাদেশের বাণিজ্যিক যে এই এলাকাগুলোতে বাংলাদেশের সাথে, ভারতের সাথে এবং নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে, নাকি পাশাপাশি এই বৃদ্ধির পিছনে ভূ রাজনৈতিক কোনো অবস্থান বা ভূ রাজনৈতিক কোনো নজর বাংলাদেশের পুরো আছে কিনা, সেই বিষয়ে আপনাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের কোনো সমস্যা বিষয়ক বা ভারতের সাথে বাংলাদেশের যে বর্তমান অবস্থান এবং পরবর্তী যে অবস্থান, এই সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য দিয়ে থাকতে পারি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, যার যার অবস্থান থেকে অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।